আমি সারাদিনের কাজকর্মগুলো একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করি, তবে খুব একটা বেশ বড় করি না ভিডিওটা, ছোট ভিডিওর মাধ্যমেই শেয়ার করে থাকি। এই ছোট ছোট ক্লিপের মধ্যে এত তাড়াতাড়ি আমি ভয়েস ওভার কীভাবে দিয়ে থাকি। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটু নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটায় ওই 6টা 10-15 মতো বাজবে। এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আপনাদেরকে হয়তো কালকেই বলেছিলাম যে একটা জায়গায় যাব পুজো দেওয়ার জন্য, তবে আজকে আর সেটা হলো না। জানেন তো, ভেবেছিলাম যে একটা জায়গায় পুজো দিতে যাব, তবে কিছু বিশেষ কারণের জন্য আজকে আর পুজোটা দিতে যাব না। দেখছি 5টা 10-15 মতো বাজবে, ওই রকম টাইমে উঠে পড়ে সবার প্রথমে আমি ভয়েস ওভারের কাজটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে কাচাকুচি করে পরে একেবারে নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকেই বেশ ওয়েদারটা ভালোই লাগছে, মনে হচ্ছে রোদ্দুর দেবে। এই 2-3 দিন তো এত পরিমাণে জ্বালাতন করছিল, একদমই তো রোদ্দুর দিচ্ছিল না। যাই হোক চলুন, এইদিকে তোমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গিয়েছে, ওইদিকে যদি সোনামা না উঠে আমি স্নানটা সেরে চলে আসবো। এই মুহূর্তে বেশ অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন ঘড়ির কাঁটায় সকাল 8:30 মতো বাজবে। সোনামা উঠে যাওয়ার কারণে তখন আর স্নান করতে যাওয়া হয়নি। তো এই কিছুক্ষণ আগে স্নান করতে গিয়েছিলাম, এসে পরে দেখলাম ওইদিকে দিদিভাই ভাতটা চাপিয়ে দিয়েছে। তো ভাবলাম এইদিকে ততক্ষণকে পেস্টটা করে নিই। পেস্টটা করতে যাচ্ছিলাম, তখনই দেখলাম যে কারেন্টটা নেই। তো কারেন্ট এখন কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর এদিকে ভাতটা হয়ে এসেছে, এবারে সরষেটা পেস্ট করে পরে ওইদিকে চচ্চড়িটা চাপিয়ে দেবো। এই কারণে বিশেষ করে কারেন্টের ভরসা না করে এই শিলনোড়াতেই আমি এই সরষেটা পেস্ট করে নিচ্ছি। তবে একটা প্রবলেম হচ্ছে জানেন তো, ওই যে জলে প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম, যদিও ছেঁকে নিয়েছি সঙ্গে সঙ্গে, তবুও না হালকা মিহিয়ে গেছে। তো সেই কারণে আজকে এই সরষেটা বাটতে একটু কষ্ট লাগলো। আর কষ্ট যেমন তেমন, সরষেটা কিন্তু বেশ মিহি করে বাটা হয়নি, একটু ছিপে ছিপে রয়েই গিয়েছে সরষেটার মধ্যে। এদিকে আমি সরষেটা যতক্ষণকে পেস্ট করছিলাম, ওইদিকে দিদিভাই ভাতটা নামিয়ে দিয়েছে, কারণ ভাতটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাচ্ছিল। তো সেই কারণে বললাম আমি ভাতটা নামিয়ে দিচ্ছি বনু। যাই হোক, ওইদিকে দিদিভাই ভাতটা নামানোর পরে এইদিকে আমি এবারে চচ্চড়িটা চাপিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পরিমাণ মতো 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে পরে যা সবজি ছিল সব সবজি দিয়ে পরে সবজির মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পরে সবজিটা একটু নাড়াচাড়া করে পরে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এতে করে না সবজির মধ্যে এক্সট্রা যে জলটা থাকে, ওই জলটা বেশ ভালো মতো শুকিয়ে যায়, আর এই চচ্চড়িটা খেতে খুবই সুন্দর লাগে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমার বেশ ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটা একেবারে মরে গিয়েছে। এই মুহূর্তে সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম। এই সর্ষে বাটার পেস্টটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবো না, বেশিক্ষণ কষালেই আবার একটা তিতকুটে ভাব হয়ে যায়। তো সেই কারণে খুব একটা বেশিক্ষণ না কষিয়ে জল দিয়ে পরে ঢাকা দিয়ে দেবো। ওইদিকে চচ্চড়িটা চাপিয়ে পরে সোনামাকে গিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য, ততক্ষণকে এইদিকে দিদিভাই চচ্চড়িটা নামিয়ে দিয়েছে। তবে সোনামা কিন্তু আজকে আমার ঘুমোয়নি, কেন আমার যখন ঘুমোয়নি আর তো বেশি দেরি করে লাভ নেই। তো সেই কারণে সোজা চলে এলাম আবারও রান্নাশালেকে। সবার প্রথম এসে পরে বড়ি ফড়ংগুলো ভেজে তুললাম। ওই যে বললাম না আজকে কচুর ঝাল হবে, ওই কচুর ঝালটাই একটু বড়ি ফড়ং আর এই আদা জিরে বাটা দিয়ে সাতুলবো। তেলের মধ্যে পরিমাণ মতো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে পরে পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে যে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করা কচুটা দিয়ে দেবো। এই সেদ্ধ করা কচুটার মধ্যে রয়েছে কচু, পুঁই ডগ, পুঁই পাতা, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম। কচুটা দেওয়ার পরে এই যে বড়িগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম, ওগুলো ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিয়েছিলাম, ওগুলো এই মুহূর্তে দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু আমাদের কচুর ঝাল রেডি হয়ে যাবে। আমি কিন্তু নামানোর আগে 2 চামচ চিনি দিয়ে পরেই নামিয়েছিলাম। আর যারা কচুর ঝাল পছন্দ করেন, এইরকম ভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর সোনামাকে সোনা পাপাকে স্নান করানো হয়ে গিয়েছে। আজকে দুজনাকে শ্যাম্পু করিয়েছি আর বডি ওয়াশ করিয়েছি। যেহেতু বেশ অনেকদিন পরে রোদ্দুরটা বেরিয়েছে, তো সেই কারণে এই রোদের লোভটা আর ছাড়তে পারলাম না। জানেন তো, আজকে এইদিকে কাঁথাগুলোও রোদে দিয়েছি। বেশ অনেকদিন থেকেই ভাবছি রোদে দেবো। ওই যে যেদিনকে রোদ দিয়েছিল সেদিনকে তো গিয়েছিলাম আমি ডাক্তার দেখানোর জন্য, তো সেই কারণে সেদিনকে আর রোদে দিতে পারিনি। তো সেই কারণে আজকে রোদটা আর হাতছাড়া করিনি। আজকে রোদটা দেওয়ার সঙ্গে সঙ্গে এইদিকে কাঁথাগুলো দিয়ে চলে গিয়েছিলাম। তো ভাবলাম যে এই মুহূর্তে একটু কাঁথাগুলো উল্টিয়ে দিই। সোনামাকে আমার সঙ্গেই নিয়ে আসতে হয়েছে এই রোদের মধ্যেও, কারণ নিচেতে নেওয়ার মতন কেউ থাকেনি। তো সেই কারণে আমার সঙ্গেই নিয়ে এসেছি। এই কষ্টের দিনগুলো না কোনোদিনও ভুলবো না, জানেন তো। এই কষ্টের দিনগুলো সারা জীবন মনে থেকে যাবে, যে এই সময় কে কী ব্যবহার করেছিল। থাক, এইসব কথা না হয় আর নাই তুললাম। যাই হোক, ওইদিকে কাঁথাগুলো উল্টিয়ে দিয়ে এসেই এইদিকে আমি সোনামাকে খাবারটাও খাইয়ে দিয়েছি। তারপরে এইদিকে কাঁথাগুলো তুলে নিয়ে চলে এসেছি। এখন যদিও তুলতাম না, একটু পরেই তুলতাম, তবে ওইদিকে মেঘের অবস্থাটা একটু খারাপ লাগছে। মনে হচ্ছে যদি বৃষ্টি নামিয়ে দেয় তখন তো একা হাতে এতগুলো বাগাতে পারবো না। সেই কারণে বিশেষ করে আমি আর সোনামা দুজনে মিলেই কিন্তু এই কাঁথাগুলো সবকটাই তুলে নিয়ে চলে এসেছি। আমি আর সোনামা বলতে আপনারা হয়তো ভাববেন যে সোনামা কি করে নিয়ে আসতে পারবে। সোনামা আমার সঙ্গে গিয়েছিল, আবার আমার সঙ্গেই এসেছে। যে এই মুহূর্তে আমি বিছানাটা পাচ্ছি, এই মুহূর্তেও কিন্তু সোনামা আমার কাছেই রয়েছে।
আজকে বিছানাটা রোদে দিয়ে তো বেশ ভালোই লাগছিল, তবে এই বিছানাটা রোদে দেওয়ার জন্য আমার সোনামায়ের অনেকটা কষ্ট হয়ে গিয়েছে। আমি যতবার ছাদেতে গেছি, যতবার এসেছি, সোনামা আমার সঙ্গে সঙ্গে গেছে, আমার সঙ্গে সঙ্গে এসেছে। কষ্টগুলো দেখার পরেও কিছু কিছু মানুষ দেখে পড়ে থাকে, আর সেই মানুষগুলো পরে এমন ব্যবহার করে যেন আমার বাচ্চাকে সে কতই না ভালোবাসে। এই মানুষগুলো হয়তো বুঝতে পারে না যে একটা সন্তানকে কে বেশি ভালোবাসবে আর কে মন থেকে ভালোবাসবে সে একমাত্র তার মাই বুঝতে পারে। সবকিছু জানা সত্ত্বেও আমি সবাইকার সঙ্গে হাসি মুখেই কথা বলি, জানি যে এই কষ্টের দিনগুলো ঠিক একদিন ফুরিয়ে যাবে, আমার সন্তান ঠিক একদিন বড় হয়ে যাবে, সেই দিন আমার আর কারো প্রয়োজন হবে না। যাই হোক, বেশ অনেকগুলোই মনের কথা বলে ফেললাম। এটা হয়তো শুধুমাত্র আমার মনের কথা বলে নয়, এটা হয়তো প্রত্যেকটা মেয়েরই মনের কথা। যাই হোক, অনেকে বলে আর অনেকে হয়তো বলে না। আপনার সাথে গল্প করতে করতে এদিকে আমার বিছানাটাও কিন্তু বাগানো হয়ে গিয়েছে। এখন ঘড়ি কাটায় বিকালে 4:30টার মতো বাজবে। এই মুহূর্তে বেরিয়েছি একটু ধুলায় যাওয়ার জন্য। বিশেষ করে সোনামাকে ডাক্তার দেখাতে যাওয়ার জন্যই যাচ্ছি। সোনামায়ের পাপা কিছুদিন পরেই চলে যাবে বাইরে, তো সেই কারণে বিশেষ করে ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি। বর্মশাই বাইরে যাবে 6 তারিখে, তবে আজকে বিশেষ করে যাচ্ছি কারণ কালকেও চলে যাবে জল ঢালার জন্য। জল ঢালতে গেলে 2 দিন তো গ্যাপ হবে মাঝে, যেহেতু অনেকটা দূরেই জলটা ঢালতে যাবে। সোনামায়ের কানটা পরিষ্কার করার জন্য বিশেষ করে যাচ্ছি, আর কান পরিষ্কার করতে গেলে একদিন ওষুধ দেয়, আবার 3 থেকে 4 দিন পরে ওই ময়লাটা বার করতে যেতে হয়। তো সেই কারণে বিশেষ করে আজকে যাচ্ছি, জানি যে আবারও 3-4 দিন পর আবারও আমাদেরকে যেতে হবে। আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। এই মুহূর্তে কিন্তু রোদ্দুর একদমই নেই, তবে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রয়েছে, ভীষণ ভালো বাতাস দিচ্ছে। যাই হোক, আপনার সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমরা ধুলায় একদম পৌঁছেই গিয়েছি। এই যে আমরা একদম ডাক্তারখানাতেও পৌঁছে গিয়েছি। তো এসে পড়ে দেখলাম এখনো পর্যন্ত ডাক্তারবাবু খুলেনি, তবে সময় তো দিয়েছে বিকাল 4টে থেকে, তো সেই কারণে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30টার মতো বাজবে এরকম টাইমে। তো বরমশাই বলছে যে একটুকু ডাকো কাকুকে, দেখো যদি বাইরে বেরোয়। তো সেই কারণে আমি বললাম যে তুমিই ডাকো না। বলছি তুমি সোনামাকে নিয়ে যাও, তাহলে দেখো তাড়াতাড়ি আসবে বাচ্চাটা দেখে। ঠিকই বলেছে বরমশাই, জানেন তো, সোনামাকে নিয়ে আমিই যাই যদি বাচ্চাটাকে দেখে তাড়াতাড়ি আসে। কারণ এখন হয়তো ভাবছে কেউ আসবে না আসবে, সেই কারণে হয়তো খুলেনি। যাই হোক, চলুন আর বেশি দেরি করব না, কাকুকে ডেকে নিয়ে পরেই আসি। ওইদিকে গিয়েছিলাম কাকুকে ডাকতে, তো বললো যে একটু পরেই যাচ্ছি, আমি চাটা খেয়ে পরে যাচ্ছি। তো সেই কারণে এদিকে আমি বড়মশাই আর সোনামা বসে রয়েছি। এইদিকে কিন্তু খুব একটা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, বসেই ছিলাম। তার 5 মিনিট পরেই কিন্তু ডাক্তারবাবু ডাক দিল যে এইদিকে চলে এসো। এই কাকুটা কিন্তু আমাদের অনেক দিনের চেনা, অনেক দিন থেকে একে আমরা ডাক্তার দেখাই। বিশেষ করে সোনামায়ের কানের যখন প্রবলেম হয় তখনই বিশেষ করে নিয়ে আসি। তো এই কাকুটা কিন্তু বেশ ভালো মতো করে বাচ্চাদের কানের ময়লা পরিষ্কার করে দেয়। ওই যে বললাম আজকে ওষুধ দেবে, আবারও 4 দিন পরে আসতে হবে, সেই রকমই আজকে ওষুধ দিল, আবারও 4 দিন পরে আসতে বলেছে। আজকে কিন্তু আমরা একটা কাজ নিয়ে বেরোইনি, আজকে বেশ অনেকগুলো কাজ রয়েছে। ওদিকে তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে, এদিকে একটু ফাস্টফুড খাবার না খেলে হয়। আজকে যেহেতু শনিবার রয়েছে, আজকে বেড চপই নিয়ে যাব, আর পেঁয়াজ না দেওয়াই নিয়ে যাব, একটু ভেজ বেড চপই নিয়ে যাব। 3টে মতো নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু বাড়িতে নিয়ে যেয়ে পরে খাবো, এখানে আর খাবো না। যাই হোক, এইদিকে বেড চপগুলো পার্সেল করে নিয়ে চলে যাব। তারপরে বেশ অনেকগুলোই টুকিটাকি কাজ রয়েছে, ওই কাজগুলো সারতেই আপনাদের একটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। বেশ অনেকদিন আগেই এক দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদিভাই ভিডিও ছোট ছোট ক্লিপে এতগুলো ভয়েস ওভার কিভাবে দিয়ে থাকো এত তাড়াতাড়ি, একটু বলে দেবে। তুমি প্রথমে নিজের মতো করে এডিট করে নেবে ভিডিওটা, তারপরে একটু ছোট ছোট ক্লিপ নিয়ে নেবে, তারপরে ভিডিওটার সঙ্গে সঙ্গে তুমি কথাটা বলার চেষ্টা করবে, তাহলে কিন্তু তুমিও পারবে এই ভয়েস ওভারটা দিতে এই ছোট ছোট ক্লিপের মধ্যে। প্রথমে আমিও ভাবতাম, জানেন তো, যে ছোট ছোট ক্লিপের মধ্যে এতগুলো ভয়েস ওভার দেবো কিভাবে, তবে এখন প্রতিদিন দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি, তো সেই কারণে এখন আর কোনো কিছুই লাগে না। ভয়েস ওভারটা খুব একটা বেশি তাড়াতাড়ি করে দেবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ওই ছোট ক্লিপের মধ্যেই খুব সুন্দর ভয়েস ওভার দেওয়া যাবে। আর যে কোনো মানুষই একদিনই সব কিছু শিখে যায় না, অনেকদিন করার পরেই সে সফলতা পায়। আপনিও চেষ্টা করবেন, দেখবেন আস্তে আস্তে ঠিক আপনিও দিতে পারবেন। যাই হোক, ওইদিকে বললাম না কালকে যে বর্মশাই যাবে জল ঢালার জন্য, তো সেই কারণে ওই কাপড়ের দোকানে ঢুকেছিলাম বর্মশাইয়ের জন্যই কালকে জল ঢালার জন্য। কটা জামা কাপড় দেখছিলাম, ওইদিকে জামা কাপড়গুলো কেনার পরেই এইদিকে এসেছিল সেলুনে চুলটা কেটে পরে নখটা খুঁটিয়ে পরে এইদিকে আমরা এলাম পার্লারে কিন্তু সেরকম কোনো কিছু কাজ নেই, শুধুমাত্র জিনিস কেনাকাটা করব। এইদিকে আমার একটা নেল পালিশ কেনার ছিল, বেশ কটা টিপ পাতা কেনার ছিল, আর সোনা মায়ের ভাবছি 2টো মতো ক্লিপ কিনবো। বেশ অনেকগুলোই ক্লিপ রয়েছে, তবে ওগুলো একঘেয়েমি হয়ে গেছে, জানেন তো, সেই কারণে ভাবছি একটা নতুন ডিজাইন
ডিজাইনের ক্লিপ নেবো। যাই হোক, এইদিকে আমি তো নখ পালিশ পাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আমার সোনামাটাও বেছে দিচ্ছে। ও তো সেই থেকে বলছে মা এইটা নাও, মা ওইটা নাও। আমার এতটাই হাসি পাচ্ছিল কি বলবো। যাই হোক, এদিকে আমি নেল পালিশটা তো চয়েস করে নিয়েছি কোনটা নেবো। ওইদিকে কাকিমাকে বলছিলাম যে আমাকে বেশ অনেকগুলো টিপ পাতা দিয়ে দাও। 6টা টিপ পাতা নিয়েছি জানেন তো। এখন বড়মশাই কখন আসবে তার তো কোনো ঠিক নেই, আর আমি যখন নিই তখন কিন্তু এতগুলো করেই নিয়ে নিই। ওইদিকে টিপ পাতাটা নেওয়ার পরে এইদিকে চলে এসেছি সোনামায়ের ক্লিপ দেখার জন্য। প্রথমে তো অনেকগুলো ক্লিপই দেখলাম, তবে খুব একটা বেশি পছন্দ হচ্ছিল না। কাকিমা যখন এই ক্লিপটা বার করলো তখন তো আমার এক চয়েসেই আমার পছন্দ হয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটায় 6:30 মতো বাজছে। এই মুহূর্তে কিন্তু আমাদের যা কাজ নিয়ে এসেছিলাম সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। 4:30 বেরিয়েছিলাম, 6:30, 2 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, বেশ ভেবেই ভালো লাগছে যে সন্ধ্যের আগে আমরা কাজটা কমপ্লিট করতে পেরেছি। যে ভরে সোনামাকে খাবার খাওয়াতে পাবো, বেশ অনেকক্ষণই খাবারটা খাইনি। যাই হোক, চলুন আজকে বাড়ি ফিরতে ফিরতে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।